আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের গণিত বইয়ের 42 পেজ থেকে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলে রাখি, মনোযোগ সহকারে শুনে রাখো, খেয়াল করো। আমি যদি তোমাদেরকে শুধু অনুশীলনের অঙ্ক করাইতাম, শুধু অঙ্কই শিক্ষা, কিন্তু বেসিক কিছু শিক্ষা না, সম্পূর্ণ মুখস্থবিদ হয়ে যেত। দেখো, এই যে গুরুত্বপূর্ণ কিছু ওজন পরিমাপের ম্যাট্রিক এগুলি, এই যে সমস্ত এগুলো যদি না জানো, অঙ্কের ভিতরে হিসাব করতে গেলে এগুলো লাগবে, তুমি কোথায় জানবা? ঠিক আছে, এই জন্যই তোমাদেরকে বেসিক্যালি ভালো করে বোঝানোর জন্য, তোমরা বুঝে শিখতে পারো, বেসিক জানতে পারো, বুঝতে পারো। তার জন্য আমি বিস্তারিতভাবে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পেজটা বর্ণনা করে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো আলোচনা আজকে শুরু করি। দেখো, 10 মিলিগ্রাম সংক্ষেপে লাগে কি মিলিগ্রাম, হ্যাঁ, 1 সেন্টিগ্রাম বা সেগ্রাম। ঠিক আছে, 10 সেন্টিগ্রাম সমান সমান 1 ডেসিগ্রাম, এইভাবে লেখা যায়। 10 ডেসিগ্রাম সমান সমান 1 গ্রাম, এভাবে লেখা যায়। 10 গ্রাম সমান সমান 1 ডেকাগ্রাম, এভাবে লেখা যায়। 10 ডেকাগ্রাম সমান সমান 1 হেক্টোগ্রাম। এটা পরীক্ষা আসে, পরীক্ষা আসে, এমসিকিউ ভিতরে আছে। 10 ডেকাগ্রাম সমান সমান কত হেক্টোগ্রাম? 1 হেক্টোগ্রাম। 10 হেক্টোগ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, এটা পরীক্ষা আসে। যে কিলোগ্রাম মানে কি, আমরা বলি না 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কি, এটা 1 কেজি বলা যায়। ঠিক আছে, 1 কিলোগ্রাম বা 1 কেজি, 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান কত? 1000 গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা আসে, এবং অঙ্ক করতে গেলে এই সমস্ত মান ব্যবহার করতে হবে। 100 কিলোগ্রাম বা 100 কেজি সমান সমান 1 কুইন্টাল। এই যে 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল সমান সমান 1 মেট্রিক টন। দেখো, এখানে দুটো প্রশ্ন, যে 1000 কিলোগ্রাম সমান সমান কত মেট্রিক টন? 1 মেট্রিক টন। আবার প্রশ্ন হতে পারে যে 10 কুইন্টাল সমান সমান কত মেট্রিক টন? 10 কুইন্টাল সমান সমান 1 মেট্রিক টন। 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন, অথবা এই 10 কুইন্টাল সমান সমান 1 মেট্রিক টন। ঠিক আছে, যখন যেভাবে আসে, যেটার মান চায় সেটা লিখতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে খেয়াল করো। শহরে ও গ্রামে ওজন পরিমাপের জন্য দাঁড়িপাল্লা ও বাটখারা ব্যবহার করা হয়। শহরে ও গ্রামে ওজন পরিমাপের জন্য কি করে? দাঁড়িপাল্লা, বাটখারা ব্যবহার করা হয়। এখনো আমাদের গ্রাম অঞ্চলে এগুলো আছে। দেখো, এই দুটো শব্দ, দাঁড়িপাল্লা যেটা আমরা টালা বলি, বাটখারা। ঠিক আছে, বাটখারা 5 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি ইত্যাদি ওজনের হয়। এগুলো বাটখারা। অনেক ক্ষেত্রে শহরে দাগ কাটা ব্যালেন্স দ্বারা ওজন পরিমাপ করা হয়। এই যে এখানে আছে, এটি দেখতে অনেকটাই একটি পতিত পিরামিডের নিচের অংশের মতো, যার উপরে দ্রব্য রাখা যায় এবং যার গায়ে এক পাশে দেওয়ালগড়ির ডায়ালের দাগের মতো গোলাকার রেখার দাগ কাটা থাকে। ওজনের সমাহারে কিলোগ্রামের মাপে দাগের পাশে সংখ্যা বসানো থাকে এবং ঘড়ির মিনিটের কাটার মতো একটা নির্দেশক কাটা থাকে। এই যে এইটা দেখো, এই যে ঘড়ি কাটার মতো একটা নির্দেশক কাটা থাকে। আমরা কিন্তু দাগ কাটা ব্যালেন্স, আমরা এরা এই আলোচনা কিন্তু এইটার আলোচনা করতেছি, এটা কথা বলতেছে। ঠিক আছে, আমার জন্য ব্যালেন্সের উপরে কোনো দ্রব্য বসালেই কাটাটি যে সংখ্যাকে নির্দেশ করে, সে সংখ্যাই ওই বস্তুর ওজন। মানে যদি এসা এই 5 নির্ধারণ করে, তাহলে আমরা বুঝব কি এটা 5 কেজি, এই 12 থেকে এখানে 5 কেজি। ঠিক আছে, এই দাগে আসলে 4 কেজি, এখন এটা 4.5 কেজি বেশি আছে। ঠিক আছে, এখন দাগ কাটা ব্যালেন্স, এতে প্রতি কেজিকে 10 ভাগে ভাগ করে দাগ কাটা হয়েছে বা দাগ কাটা আছে। ঠিক আছে, এখন এই হচ্ছে ডিজিটাল আপডেট। দেখো, এই ডিজিটাল ব্যালেন্স এটা বর্তমানে সচরাচর ব্যবহার চলতেছে। এখন এটা কম, এখন সবাই এটি ব্যবহার করে। কেন? এটা অ্যাকুরেট, যে গ্রাম হিসাব করা একদম সহজ, এটা পয়েন্ট টু পয়েন্ট হিসাব করা যায়, এই জন্য এটা সহজ।
বর্তমানে দাগ কাটা ব্যালেন্সের স্থলে ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হচ্ছে। এই যে বর্তমানে কি হচ্ছে, এই যে দাগ কাটা ব্যালেন্সের স্থলে মানে পরিবর্তে ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হচ্ছে। স্থলে মানে কি, ওইটা জায়গায় বা পরিবর্তে এখন কোনটা ব্যবহার করছে, এই যে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হচ্ছে। এখন আর এই দাগ কাটা ব্যালেন্স ব্যবহার করা হয় না। এটি একটি ছোট বাক্সের মতো, যার গায়ে এক পাশে সংখ্যা গ্রামে ওজন প্রদর্শিত হয়। এই যে এটা গ্রামে ওজন প্রদর্শিত হয়। এর সাহায্যে দ্রব্যের মূল্য নির্ণয়ের ব্যবস্থা আছে। এখানে এই যে কত টাকা, কত মানে 1 কেজির দাম কত টাকা ধরে তুমি হিসাব করো, তাহলে আমি ক্লিক করলে এই যে বলছে যে দ্রব্যের মূল্য নির্ণয়ের ব্যবস্থা আছে এটার ভিতরে। এই যে ডিজিটাল ব্যালেন্সে দ্রব্যের মূল্য নির্ণয়ের ব্যবস্থা আছে, কারণ এই ব্যালেন্সে ক্যালকুলেটরের সুবিধাও থাকে। এই ডিজিটাল ব্যালেন্সে ক্যালকুলেটরের সুবিধা আছে। সব তুমি আমার পণ্যের দাম 200 টাকা, এখন মনে করো যা হয়েছে 200 টাকা ক্লিক করলে মোট ওজনটা মোট ওজন এতটুকু, দাম এত টাকা চলে আসবে। কারণ 1 কেজির দাম 200 টাকা হিসাব করবো, মুহূর্তের মধ্যে চলে আসবে। প্রতি কিলোগ্রাম দ্রব্যের মূল্যমান দিয়ে প্রদর্শিত সংখ্যাকে ক্যালকুলেটরের নিয়মে গুণ করলেই দ্রব্যের মোট মূল্য পাওয়া যায়। এই যে হিসাব করলেই মোট মূল্য পাওয়া যায়। এই জন্য এই ব্যালেন্স ব্যবহার করা সুবিধাজনক। পরীক্ষায় প্রশ্ন আসবে, বর্তমানে ডিজিটাল ব্যালেন্স আর দাগ কাটা ব্যালেন্স কোনটি ব্যবহার করা সুবিধাজনক? অবশ্যই ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা সুবিধাজনক, ঠিক আছে, খেয়াল রাখবা। তবে বেশি পরিমাণ দ্রব্য ওজন করতে এখনো দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে ডিজিটাল যে ব্যালেন্স আছে 2 কেজি, 1 কেজি, আধা কেজি, 5 কেজি সর্বোচ্চ এরকম পরিমাপের জন্য ব্যবহার করা হয়, কিন্তু তার থেকে বেশি পরিমাপের জন্য এখন এই দাঁড়িপাল্লা ব্যবহার সমাজে আছে প্রচলিত। কাজ দলীয়ভাবে দাঁড়িপাল্লা অথবা ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে স্কেল প্রস্তুত, টিফিন বক্সের ওজন পরিমাপ করে মেট্রিক পদ্ধতিতে লেখো। এই দলীয় কাজের সমাধান আমরা আলাদা ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে তোমাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। কিন্তু তুমি চাই তল পদার্থের আয়তন পরিমাপ, তো তল পদার্থ যত জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। কি বলছে, কোনো তল পদার্থ যতটা জায়গা জুড়ে থাকে তা এর আয়তন, ঠিক আছে। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে। ঘনবস্তুর কি আছে, ঘনবস্তুর খেয়াল করো, একটি আয়তাকার ঘনবস্তু কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, খেয়াল করবা। তল পদার্থের কি নেই, এই যে, কিন্তু কোন তল পদার্থের তা নেই। একটা ঘনবস্তু, যেটা ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, কিন্তু কোন তল পদার্থের এই দৈর্ঘ্য বস্তু উচ্চতা নেই, সেকে তারা বলছে। এই যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখা ধারণ করে কে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ধারণ করে কোন পদার্থ, তরল পদার্থ। খেয়াল করবা, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার ধারণ করে কোন পদার্থ, তরল পদার্থ। এজন্য নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতির মাপনী দ্বারা তরল পদার্থ মাপা হয়। হ্যাঁ, বলা আছে, এই যে দেখো 1 লিটার মাপনী, এই যে 1 লিটার দাগ কাটা মগ, এই যে দেখো দাগ কাটা আছে 1 লিটার মানে এই পর্যন্ত। দেখো এখানে বলছে কি, এক্ষেত্রে আমরা সাধারণত লিটার মাপনী ব্যবহার করি। এই যে লিটার মাপনী, এই মাপগুলো 1 পোয়া, এই যে এর ভিতরে আছে ভাগ করা, মানে 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, ডট ডট 12 ইত্যাদি। যেটা বিশিষ্ট অ্যালুমিনিয়াম, এই যে ওগুলো কিসের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি বা টিন শিট তারা তৈরি। এক প্রকারের কোনক আকৃতির পাত্র, এই যে এটা মুখ দাম এটা বলে কোনক আকৃতির পাত্র, ঠিক আছে। এই মুখটা বলে কি, এই কোনক আকৃতির পাত্র বা সিলিন্ডার আকৃতির মগ। এই যে এটা কোন আকৃতির পাত্র, এটা সিলিন্ডার আকৃতির মগ। আবার স্বচ্ছ কাচের তৈরি 25, 50, 100, 200, 300, 500, 1000
মিলিলিটার দাগ কাটা খারাপ পাত্র ব্যবহার করা হয়। অনেক সময় এখনো বেশি বেশি ভেজাল মাপতে গেলে স্কেল ব্যবহার করে। সাধারণত দুধ ও তৈল মাপার ক্ষেত্রে উল্লিখিত পাত্রগুলো ব্যবহার করা হয়। এই যে এখানে আছে লিটার মাপনি, এখানে দাগ কাটা স্কেল বা মগ আছে, এগুলো কি করা হয়? দুধ আর তৈল মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে বর্তমানে ভোজ্য তেল বোতলজাত করে বিক্রি হচ্ছে। খেয়াল করো, ক্রেতা বিক্রেতার সুবিধার্থে এই যে মগ দেওয়া মামামামি ঝামেলা মুক্ত থাকার জন্য বর্তমানে বোতলজাত ভোজ্য তেল, এই যে 1 লিটার 5 লিটার, এই যে তেলের বোতল বিক্রি হচ্ছে। এখন আর মামামামি সিস্টেম নেই। এক্ষেত্রে 1, 2, 5 ও 8 লিটারের বেশি ব্যবহৃত লিটারের বোতল বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকারের পানীয় 250, 500, 1000, 2000 মিলিলিটার বা অন্যান্য আয়তনে বোতলজাত করে বিক্রি করা হয়। মানে পানি যে আমরা বলি না 7 আপ, RC, কোকা-কোলা বা জুস খাই না, যে এগুলা বোতলজাত করে বিক্রি করা হয়। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে ইংরেজিতে সিসি বলা হয়। 1 ঘন সেন্টিমিটারকে কি সংক্ষেপে ইংরেজিতে সিসি বলা হয়। প্রশ্ন আসে সিসি এর পুরো কি? কিউবিক সেন্টিমিটার। সিসি এর পুরো কি? কিউবিক সেন্টিমিটার লেখা হয়। সুন্দর করে প্রশ্ন মনে রাখো এখান থেকে। ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে প্রকাশ করা হয় সিসি দ্বারা। সিসি এর পুরো কি? কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 মিলিলিটার। চমৎকার প্রশ্ন। 1 ঘন ইঞ্চি সমান সমান 16.39 মিলিলিটার। প্রায় মানে দশমিকের পরে সংখ্যা আরো থাকতে পারে, এই জন্য কি প্রায় লেখে, খেয়াল রাখবা। দশমিকের পরে সংখ্যা কম বেশি হলে কোনো সমস্যা নেই, এই জন্য কি প্রায় লিখে দিছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের চমৎকার আলোচনা তোমরা শুরু থেকে শেষ করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।